দেশে ২ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন। এর মধ্যে বগুড়ায় ৭ এবং সিলেটে নিহত হন শিশুসহ ৯ জন। এ ঘটনায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। দুই বাসের সংঘর্ষে এমন ভয়াবহ চিত্র সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার দয়ামির অংশে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। এর আগে একই দিনে ভোর ৫:৩০টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাস চাপায় ৭ জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ১৫ জন। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। বগুড়া থেকে যে নগর অভিমুখে একটি বাস সাফতেয়ালি পরিবহনের একটি বাস কিন্তু যাচ্ছিলেন, যার পথে তারা দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। জনগণের দাবি, দুই পাশে ঘনবসতি এলাকা, বাজার, মানুষের খুবই চলাফেরা। এই যে পরিমাণ লোক দেখতেছেন, দৈনিক বিকালে এই পরিমাণে লোক দেখা যায় এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা লাশ এখানে যে ৩ জন ছিল, আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর আহত ঘটনাস্থলে ৩ জন মারা যায়, সেই ৩ জনকে পরে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে আহত হয় ১৪ জন, তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন সজ্জিয়ার রহমান মেডিকেলে পাঠায়। পরে গতি নিয়ন্ত্রকের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন স্থানীয়রা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।